হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা দিয়ে পোয়া মাছের ঝোল করব। পোয়া মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আমড়াটাকে ছিলে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে দিব পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। এখন রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব বেশ কয়টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নিব। দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ দিয়ে দিব হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব, সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব মাছগুলি এই মশলার মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মাছগুলি দিয়ে নিলাম, দিয়ে এখন উল্টিয়ে পাল্টে এভাবে করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। দিয়ে দিব কাঁচামরিচ কুচি, 3-4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো ঝোল, যেহেতু আমি আমড়া দিয়ে এটা ঝোল তরকারি রান্না করছি মাছের, সেজন্য একটু ঝোলের পরিমাণটা বেশি দিয়েছি। ঝোলটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে দিলাম। কিছুক্ষণ ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিব। এই গরমে এই টক তরকারি দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগবে। দিয়ে দিব আমড়াগুলি এভাবে করে কেটে নিয়েছি। আমড়াগুলি যে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি এভাবে করে জাল করে নিব। আমড়া দিয়ে যে মাছের তরকারি রান্না করলে খুবই মজা লাগে। আর 10 মিনিটের আমি ঢেকে রান্না করব, আমড়াটা সিদ্ধ হওয়া পর্যন্ত। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে এখন আবার আলতো করে নেড়ে চেড়ে দিয়েছি। আর চুলার আগুনটা একদম লো হিটে রান্না করছি, মিডিয়াম টু লো। দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আমার মাছের ঝোলের রেসিপিটা হয়ে গেছে। ধনিয়া পাতা কুচি দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে দিব। রান্নাটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিয়েছি। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসাধারণ মজা ছিল। এই যে পোয়া মাছটা আমরা দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে এভাবে।
খুবই মজাদার একটা লোভনীয় তরকারি আমরা দিয়ে পোয়া মাছের ঝোল তরকারি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিটা তোমাদের কাছে পৌঁছে দেবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। রেসিপিটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।